এখানে যেটা আপনি জানেন কুচকাওয়াজ হবে, তারপরে বিভিন্ন ডিপার্টমেন্টের এগুলো বেরোবে, এরপরে বিভিন্ন রকম স্কুল থেকে প্যারেড হবে এবং কালচারাল প্রোগ্রাম হয় প্রতি বছরই। তো আজকে ফাইনাল ড্রেস রিহার্সাল ছিল, এখানে আমরা দেখলাম কীভাবে আমাদের প্যারেডগুলো কীভাবে হচ্ছে, তারপরে আমাদের যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট আছে ওটাও আজকে সবাই ছিল ডিউটিতে, কীভাবে ওই পার্টিকুলার দিন 15 তারিখে ডিউটি হবে সবগুলো নিয়ে আলোচনা হবে। রাস্তা বন্ধ, রাস্তা কিছু বন্ধ থাকবে নিশ্চয়ই সেদিন, গাড়ি ট্রান্সপোর্টে ট্রাফিক থেকে নোটিফিকেশন হবে, আমরা সবাইকে জানিয়ে দেবো, যেটা প্রতি বছরই হয়। এদেরকে রোড থেকে এই রেড রোড বন্ধ করতে হবে, রেড কন্টিনজেন্টগুলো সেগুলো লাইন আপ থাকে। স্যার, যেহেতু খুব গুরুত্বপূর্ণ প্রোগ্রাম, সব মানে খুব হাই পার্সোনাল সিকিউরিটি ইস্যু থাকবে, কলকাতার সিকিউরিটিতে কি কি? এইখানে আমাদের প্রতি বছরই বিভিন্ন রকম ওয়াচ টাওয়ার করা হয় এবং ওয়াচ টাওয়ারে কমান্ডো বাহিনী থাকে। তারপর যে রাস্তাগুলো এখানে আসে ওই রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়, কোনোরকম কোনো গাড়ি ঢুকে না যায়, ফাঁক করে চলে আসে। ওই জন্য কিন্তু আর্ম কম্পোনেন্ট থাকে, এখন একটা বিরাট গ্যাদারিং আছে, তো চারদিকেই আমাদের কিন্তু মানে অল রোডস লিডিং টু রেড রোড, ওটা আমরা কিন্তু দেখি। কলকাতা যেহেতু সিকিউরিটি চেকিং এর কোনো ব্যবস্থা টাউনের মধ্যেও সিকিউরিটি থাকে, কিন্তু বিভিন্ন জায়গার লোক যত রাত্রিবেলাও কিছু বেরোনে কিছু না হয়, তার জন্যও আমাদের অ্যারেঞ্জমেন্ট থাকে। আজকে আমাদের ব্রিফিং আছে। একটাই কোশ্চেন, সেটা হচ্ছে যেহেতু সিকিউরিটি পারপাস এসে যাচ্ছে, কারণ আমাদের আপনি জানেন যে কলকাতা এবং বনগাঁর কিন্তু ধরা হয়েছে, সিকিউরিটি ক্ষেত্রে আপনার কি বাড়তি সতর্ক এবার? কারণ রিসেন্ট কালকে একজনকে ধরা পড়েছে, থেকে একজনকে ধরা হচ্ছে যারা জাল আধার কার্ড তৈরি করছে, পাকিস্তান থেকে লোকজন থাকছে। এটা তো ন্যাশনাল ইম্পর্টেন্সের এখানে আমরা পার্কিং নিরাপত্তা সবসময় রাখি। কলকাতায় এরা কিভাবে এসে থেকে যাচ্ছে, এটা নজরদারি বাড়ানোর ক্ষেত্রে কি পদক্ষেপ নেওয়া দরকার আছে, দরকার আছে। আমাদের যে ওয়েস্ট বেঙ্গল এসটিএফ আছে, আমাদের এসটিএফ আছে, এবং কিছু ইনফরমেশন আসছে, তখন ওয়ার্কআউট করে আমরা একটা লক্ষ্য করছি, তারপরে নেটওয়ার্ক কীরকম আছে আমাদের তদন্ত চলছে। জাল আইডেন্টি কার্ড তৈরি করার একটা চক্র কি এখনো কলকাতায় আছে বলে মনে হচ্ছে? জাল আইডেন্টি কার্ড হতে পারে, এটা নিয়ে আমরা আধার ব্যাংকের সঙ্গে একটা মিটিং হয়েছে, আমরা একটা অফলাইন ভেরিফিকেশন রেজিস্ট্রেশন হবে, ওটা ইমিডিয়েটলি আমরা পেয়ে যাবো জাল আছে কিনা, এটা নিয়ে কাজ চলছে। স্যার লাস্ট কোশ্চেন, ওকে কি মানে যাকে ধরা হয়েছে ওয়াব যেহেতু তপসিয়া ছিল, 4-11 নকশাবাগ আছে তার কাছ থেকে, আপনারা কি ওকে নিজেদের এতে নেবেন, তার সঙ্গে জিজ্ঞাসাবাদ করবেন? জয়েন্ট ইন্টিগ্রেশন হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল এসটিএফ আছে, আমাদের জয়েন করছেন, জয়েন্টগুলো করা হচ্ছে। স্যার ওর কাছ থেকে যেহেতু 4-11 পাওয়া গেছে, এটা কি কোথাও একটা কনসার্নের বিষয়? যেহেতু 48 হেডকোয়ার্টার, কোথাও একটা কনসার্নের বিষয় আছে, মানে যে কোনো লোক যদি কোনো এরকম নেটওয়ার্ক সঙ্গে যুক্ত আছে, এইখানে থাকুক বা অন্য জায়গায় থাকুক, তার তো মেটাল অফ কনসার্ন আছে, এইগুলো আমরা এখন দেখছি কার সঙ্গে লিঙ্ক ছিল, কীভাবে ছিল, প্ল্যানিং করছি, অন্য জায়গায় কারা কারা আছে সঙ্গী সাথী, এইগুলো বিষয়ে আমরা দেখছি। থ্যাংক ইউ।